জেলা যুব তৃণমূলের ডাকে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা চলাকালীন ভরা মঞ্চে একে অপরের দিকে আঙুল উঁচিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বর্ষিয়ান বিধায়ক এবং জেলা তৃণমূল মুখপাত্র। যখন মঞ্চ থেকে দলের ঐক্য নিয়ে বড়াই করছেন জেলা তৃণমূল সভাপতি, তখন এই ধরনের ছবি সামনে আসতে অস্বস্তি বেড়েছে শাসক শিবিরে। যদিও তর্কের কারণ এবং এই ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি নেতৃত্ব। তীব্র কটাক্ষ বিজেপির, শুরু হয়েছে তরজা। আজ বৃহস্পতিবার মালদা জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে মালদা কলেজ অডিটোরিয়ামে ২১শে জুলাই নিয়ে প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়। যুব তৃণমূল সভাপতি পরিবর্তন হওয়ার পর এটাই ছিল জেলা যুব তৃণমূলের প্রথম বড় কর্মসূচি। প্রসেনজিৎ দাসের ডাকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে যুব নেতা কর্মীরা আসেন। অডিটোরিয়ামে তিল ধারণের জায়গা ছিল না, অনেককে জায়গা না পেয়ে বাইরে অপেক্ষা করতে হয়। অন্যদিকে মঞ্চতেও ছিল ঐক্যবদ্ধ ছবি। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, চেয়ারম্যান চৈতালি সরকার, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ জেলা তৃণমূলের সমস্ত শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিন। নেতৃত্বরা প্রত্যেকে এই ছবি এবং ভরা অডিটোরিয়াম দেখে ঐক্যের বার্তা দেয়। জেলা তৃণমূল সম্পূর্ণ ঐক্যবদ্ধ আছেই দাবি করে, কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন। মঞ্চে তখন বক্তব্য দিচ্ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার বক্তব্য চলাকালীন রতুয়ার বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জির সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডুকে। একে অপরের দিকে আঙুল উঁচিয়ে কথা বলেন, যে ছবি অভ্যন্তরের দ্বন্দ্ব প্রকট করেছে। যদিও এই নিয়ে এখনো মুখ খুলেনি জেলা নেতৃত্ব, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এটা কি সমীচীন? দেখুন, আমি বিষয়টি শুনিনি বা আমি দলের ওই মিটিংয়ে ছিলাম, কিন্তু আমি কাজ করছিলাম, আমার চোখে এটা দৃশ্যমান হয়নি। তবে যাই ঘটে থাকুক না কেন, এই ঘটনা আমাদের দলের কাম্য না। একটা বিষয় হচ্ছে যে সমর মুখোপাধ্যায় বহু পরীক্ষিত নেতা, দলের চেয়ারম্যান, দলের সহসভাপতি, প্রবীণ বিধায়ক, যাকে মমতা ব্যানার্জিও শ্রদ্ধা করেন, অভিষেক ব্যানার্জিও শ্রদ্ধা করেন। সেই বিধায়কের সঙ্গে কোনো যদি আমাদের তরুণদের কোনো মতান্তর হয়, সেটা আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। এরকম কোনো প্রকাশ্য কথা বলা দলের রীতিনীতির বিরুদ্ধে বলে আমি মনে করি। আমি তো কোথায় দেখলাম আপনি তো ছিলেন না, আপনি পরে এসেছেন। না না, এই ছবিটা তো গল্প না, না ভাইরাল হচ্ছে তো সবার মোবাইলে হচ্ছে না। সমরদা ওর সাথে একই মেরেছে, ওই একই না না, বলছি যে বললেন যে টিকিট নিয়ে যে কোনো মানে ওর খাস জমি হয়ে গেছে, টিকিট পাবে না, ধরে নিচ্ছে যে কেউ তাই। উনি বলছেন, বয়স হয়ে যাচ্ছে, উনি যা বলছেন কি এরকম কোনো খারাপ কিছু নয়। কিন্তু যার এলাকাতে যে কেউ যেতে পারে, এটা কাউকে খেলা জায়গা নয়, সবাই কি বলেছে কথা আমি তো শুনিনি। কিন্তু কেমন একটা দেখাচ্ছিল, আমি মিটিং নিয়ে ব্যস্ত ছিলাম, মিটিং নিয়ে কথা বলছিলাম, অন্য ব্যাপার আমি জানি না। না সমরদাব এরকম ওটাও তো দেখলাম না। না না, নিজের মানে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে আমার খাস জমি, যে কেউ ঢুকে যাচ্ছে ওখানে। খাস জমি কাউরি পার্সোনাল হয় না। না ওর তাহলে কি ওর জমিতে মানে আতঙ্কে ভুগছে সমরদা? না না, এরকম কিছু নেই। দল যাকে চিন্তা করবে সেই হবে। সমরদা কি আতঙ্কে আছে? আমি এটা বলতে পারছি। এটা তৃণমূলের সংস্কৃতি। একজন প্রবীণ বিধায়ক, বেশ কয়েকবারের বিধায়ক, তাকে এইভাবে অপমান করা, মারার কথা বলা, এটা খুব দুর্ভাগ্যজনক। এটা তৃণমূল দলের পক্ষে সম্ভব। দেখুন, সমর মুখোপাধ্যায় আমাদের দলের অত্যন্ত প্রবীণ বিধায়ক এবং উনি রতুয়ার বিধায়ক। তো দলে কে টিকিট পাবে না পাবে সেটা ঠিক করবেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যুব তৃণমূলের মিটিং চলছিল, সেখানে আমরাও খবর পেয়েছি। তবে মঞ্চের উপরে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। সমরদা অত্যন্ত সিনিয়র লিডার, এটা দলের জেলা সভাপতি বলবেন এবং রাজ্য নেতৃত্ব বিষয়টি নিশ্চয়ই দেখছেন, সেটা ওনারা বলবেন। কিন্তু এটা একজন সিনিয়র, একজন 80 বছর বয়স্ক, তাকে খাবড়ে দেওয়ার মতো এরকম ধরনের শব্দ উচ্চারণ করা, না এই ধরনের হাত তুলে। দেখুন, মালদা জেলায় তৃণমূল কংগ্রেস বিগত দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে, সেগুলো সবটাই দল জানে। দল হয়তো সাংগঠনিক কিছু পরিবর্তন করেছে। তবে আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সিনিয়র লিডার সমর মুখার্জি এবং প্রবীণ বিধায়ক, তার সাথে যারা এই ঘটনা করেছে সেটা রাজ্য নেতৃত্ব এবং তৃণমূলের জেলা সভাপতি দেখবে। মানে এটা নিয়ে প্রয়োজনীয় তদন্ত হবে, সেটা তৃণমূলের জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্ব এটা দেখবে, তারা এটা উত্তর দেবে। যেহেতু আপনার নেতৃত্বে অবশ্যই দেখুন, তৃণমূল যুব কংগ্রেসের
সাংগঠনিক বৈঠক ছিল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে। আমরা যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বর পাশাপাশি জেলার যারা নেতৃত্ব বিধায়ক সবাইকেই ডেকেছি। এবার যদি কারোর সাথে ব্যক্তিগতভাবে কিছু ঘটে থাকে এটা তো সংগঠনের দায় নয়। তাও যখন এটা ঘটেছে, আমি আবারও বলি, রতুয়ার প্রবীণ তৃণমূল বিধায়ক, উনি আমাদের দলের অত্যন্ত সিনিয়র লিডার, ওনার সাথে যদি এরকম কোনো কিছু ঘটনা ঘটে থাকে এটা দলকে রিপোর্ট হয়েছে, দলের রাজ্য নেতৃত্ব এবং তৃণমূলের জেলার মালদা জেলার সভাপতি এর উত্তর দেবেন। পালন করবেন। আমরা জোর গলায় বলতে পারি আজকের মঞ্চে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির মধ্যে অনেকে অপপ্রচার করার চেষ্টা করছেন, যে আমাদের মধ্যে নাকি অনেক খবরের কাগজে প্রচার করার চেষ্টা করছেন যে তৃণমূল কংগ্রেসের মধ্যে নাকি ভাগ আছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে নাকি গ্রুপিং আছে। আজকের মঞ্চ তার প্রমাণ করছে, আগামী বিগত দিনের মঞ্চ প্রমাণ করেছে, আগামী দিনের মঞ্চ প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি, তৃণমূল কংগ্রেস সমস্ত শাখা সংগঠন, তৃণমূল কংগ্রেস সমস্ত জনপ্রতিনিধিরা আমরা সবসময় এক মঞ্চে থাকি, একসাথে কাজ করি, একে আলাদা কথা বলি, মমতা ব্যানার্জির কথা বলি, অভিষেক ব্যানার্জির কথা বলি, তৃণমূল কংগ্রেসের কথা বলি, মাটি মানুষের কথা বলি। আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ, আজকে ঐক্যবদ্ধ, আগামী দিনেও তৃণমূল কংগ্রেস মালদা একসাথে থাকবো, এক আওয়াজে কথা বলবো, মমতা ব্যানার্জির কথা বলবো, অভিষেক ব্যানার্জির কথা বলবো এবং দলকে সমৃদ্ধ করতে ছাত্র হোক, যুব হোক, মহিলা হোক, দলীয় কর্মী হোক, জনপ্রতিনিধি হোক, সবাই আমরা একসাথে মিলে কাজ করব। কে কোথায় কি বলে বেড়াচ্ছে ওটাকে বাইরে রেখে দিতে হবে, কে কাকে খারাপ কথা বলছে না ভালো কথা বলছে সেটা বাইরে রেখে দলকে সমৃদ্ধ করার দায়িত্ব ছাত্র, যুব, মহিলা থেকে দলের সমস্ত কর্মীকে গ্রহণ করতে হবে। আজকের এই যুব সমাজ যেভাবে এখানে ভিড় করেছেন এসে, আমি প্রচন্ড আশাবাদী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসাবে যে আগামী দিন যুবরা সমাজকে পথ দেখাবে, তৃণমূল কংগ্রেসকে পথ দেখাবে, তৃণমূল কংগ্রেসের সংগঠিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শহীদ দিবসে সবাই